বাঙালির ভুরিভোজে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে আমি আবার চলে এসেছি তোমাদের জন্য দারুণ একটা শরবতের রেসিপি নিয়ে। এই গরমে এই শরবত খেলে রিফ্রেশিং তো লাগবেই, আর এই করোনার আবহে এই রকম হেলদি ড্রিঙ্কস যদি আমরা খাই তাহলে আমাদের ইমিউনিটিও খুব বুস্ট করে যাবে। তাহলে চলো আমরা দেখে নিই কিভাবে আমরা এই ওয়াটারমেলন বা তরমুজের শরবতটা তৈরি করে নিচ্ছি। তরমুজের শরবত বানানোর জন্য এখানে আমি নিয়েছি তরমুজ, লেবুর রস, আছে ফ্রেশ পুদিনা পাতা, বিট লবণ আর 2 টেবিল স্পুন আমি চিনি নিয়েছি। আপনারা কিন্তু চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, কারণ এখানে তরমুজটা খুবই মিষ্টি, তাই আমি 2 টেবিল স্পুন চিনি ব্যবহার করব। তাহলে চলুন এবার আমরা শরবতটা তৈরি করে নিই। তো এবার আমি এরকম পিস পিস করে ছোট করে কেটে নিয়েছি। এবার এটাকে এরকম করে নেব। তাহলে খুব সুন্দরভাবে প্রত্যেকটা টুকরো বেরিয়ে আসবে। তরমুজটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি মিক্সারের মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে অ্যাড করে দেব চিনি, লেবুর রস, পুদিনা পাতা আর স্বাদ মতো বিট লবণ। এবারে স্মুথ ভাবে এটাকে ব্লেন্ড করে নেব। এটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এটার থেকে খুব দারুণ একটা অ্যারোমা আসছে। এবার এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তৈরি হয়ে গেল এই গরমে প্রাণ জুড়োনো তরমুজের শরবত। তো আজকের এই সহজ ছোট্ট মতো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে আর নিজেরা বাড়িতে তৈরি করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের এটা কেমন লাগলো। চ্যানেলটা যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবে। এইভাবে আমার পাশে থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।